না না, এই উদাহরণ দিয়ে তো একটা আমি ওখানে হয়ে গেলাম ওয়াজও যাইতাম পারি না। আমি একবার আর কথা যে মনে পড়ছে কি কইলাম রে, আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি, হজের টাইলে অনেকে বিয়া করতে চায়, করাই দিয়ে যারা বউ নাই বিয়া করে, বুড়া বয়সে বউয়ের দরকার আছে। একবার যে হজের টাইয়া বিয়ার লেগে পাগল হয়েছে, আমি তো আর জানি না। আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার। এই কথাটা হুজুর তো কইছে, কারণ আমি যে বিয়ার লাগিয়া পাগল কথাটা, এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রাম আর ওয়াজও যাইতাম পারি না। সাইডুকুল যে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে, আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম। জাহাঙ্গীর ভাই আগে না উদাহরণ, অনেক বেরিয়ে বুড়া বেডি, জামাই নাই, জিফুত নাই, বেডি রেখা ছাগলের চাউ দিছে, এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাইকা রাইকা দুগলা ভাত খেলে ছাগলটা রেখে দেয়, ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায়, এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায়, ম্যাগের ভিতরে না বেড়াই এবার ঘরের ভিতরে ঢুকাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে, এত যত্ন করে ফালছে ছাগলটা মশাল্লা ফুনফুন হয়েছে, অক্করে মনে হয় চর্বি বাইয়া বাইয়া হরতে আছে। এবিডি এই ছাগল দিয়েছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেটা, এবিডি টেহাটু লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারী কয় কি দেখো কান্দ করে, ছাগলটা যে আদর করে ফালছি, টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়ালাম। এই কথা বলে কি ছাগল দিব? ব্যাপারী এইটা হিকছেন কবে থেকে, এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন, ছাগলটাও দিয়ালাম, পাকনামি করবেন। এই জায়গাটা থাহেন, আমি একটু পানি খেয়ে। এখন ছাগলটা কি এবিডিন না ব্যাপারী? টেহারা এবিডি, এখন ছাগলটা ব্যাপারী। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে, আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম, এটা কি আইনগত ভাবে কত হইব? কেউ দিব? মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা, জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম, এখন জানার মাল আমার কাছে আইলো করতে। আমি আলমগীর ভাইয়ের জিগাই, কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন, জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আডেন কেমনে, এই মাল মোবাইল লইয়া কেমনে অত লইয়া আডেন, ইরা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় বেহতারের দল, বেচলে বেচছ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম, আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে বেকলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম, তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরো 6 মাস তুমি ফালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোর কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব, মাল নিতে অনুমতি লাগে না, কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে পানি দিয়া তোমার ক্ষেত ভয় লাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেডা? ঠিক কিনা কও? আরো সহজ কইরা কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি, এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করে আলমগীর ভাইরে হাত ধরে লাইছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাটারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কুদুর কানারা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি। কহ মাশাল্লাহ, আমার তো এই পর্যন্ত 50 জন ফাড়াইছি।
আমার ফোলাটা তুমি যেমন ওদের কানাটা ফাড়াই না। আলমগীর ভাই কইছে, আচ্ছা আমনের লোক আমার এত খাতির চলি ফিরি এক লোকে, তো আমনের ফুট কানাটা ফাড়াইবেন এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে, ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, বিডারা ছাড়া কিচ্ছু নেই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে। তখন ঠিক আছে, অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হইছে, অনেক হইছে, আপনি এটা আমার নামে কাওলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে, একটা ভালো বুদ্ধি হইছে। এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে, দাউদকান্দি গিয়া এবারে কাওলা দিয়া বাইতাইছে, আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাওলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের রাত দিয়া কয়, আমি এর জায়গা দিয়া কিতা করার, কাওলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারে, আপনি এটা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার, মাইলা লাগাইবেন, এখান দিয়ে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাইদে মাইদে ধনিয়া পাতা হালাইয়েন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইয়েন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে, আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সাবধান, আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাইনাইতে পারতেন। জৈন্তা চিনেন নি? হ্যাঁ, ধনসা, হ্যাঁ, ওই যে আগুন ধরাই যায়, ধনসা বান্ধাইতেন পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলের পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধনসা কাটতে রাখছে, আমি দিছি খেতের মাইতে দিয়ে দৌড়, ফাও বেড়ে কাটতে গেছিল, কিনতে গেছিল ঘর চড়ইয়া, এরপরে থেকে ধনসা আমি নাম রায় শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই খেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম, ভাবি কো আসেননি হলো, হাসি তো ভাই, এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব, এবারে কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু ধনসা সারা। এই কথা কই আবার গাড়ি লইয়া ইলিটগুঞ্জটা পার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছে না, উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে, মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাই দুইটা কূপ দিয়া ফইলে হালাইছে ধনসার দাম। কিতা হালাইছে? কথা কিতা আছিল, সব করণ যাব ধনসা সারা, আর এবার শুরু করছে কি দিয়া? ধনসা দিয়া। আপনারা গ্রামের মধ্যে আরো লোক আছে, ডাক্তার সাহেব করছে কিতা, আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে? তা সকলে কইছে আছে তো, নুরুল ইসলাম সাহেব কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি? আছে তো, আলমগীরের নাম্বার থাকতো না গেলে, কয় তাই নাম্বারটা দিচ্ছেন। হ্যালো আলমগীর, কই গেছো? দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে, তুমি দে হালাইছো, তুমি দি না করলা, আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন ধনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু করছে ধনসা দিয়া। সেত কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া, বাবিও আইছে, কিতা ভাই ইয়া খাদ্যি কুবাই না, মাগাইছে ফলে কুবাই দিলাম, কিতা হালাইছে, ওখানে ধনসার দাঁড়া ভাইয়া রইছে তো মাঝে মাঝে, কয় এমনি ডাক্তার সাহেব কয় ধনসা হালাইছে। আলমগীর ভাই কয়, ভাই দলিলটা করুন, আছে আনেন, সারছে, আপনার কাছে আমানত, আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি ধনসা বাদ দিয়া, আপনি শুরুও করছেন ধনসা দিয়া, ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেয়াতও লাগতো না, আপনার কাওলা আপনি কাওলা নেন, আপনার ফুতের বিষামিষ আমি টান দাঁড়িয়ে কাম লাগলে সিরালাম, কাম লাগলে লস দেন, আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না, বেড়া সবে তো করতেন, কইতাম খেতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন ধনসা দিয়া। ভাইও আসল কথা তাইয়া ফুরছি, এবারে সিহন কথা ঢুকিয়ালাই। আল্লাহ কয়, বান্দা রে ও বান্দা, জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত, আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া, সাবধান সাবধান, সব খাইবি, গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দইরা দইরা খাইবি, সাবধান, আমার এই জান্ডা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতি পারতি না, আমরা শুরুয়ে করছি মদ দিয়া। কি রে, এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া।
কি কারবার কি? এখন যদি আল্লাহ লাতি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাতি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত ছড়াইলেই চাচ্ছি অনফিটটা দেখবি তোর আমানত লোক দে আমারটা দে, আমার যদি মুড়া দিয়ে জানটা বার করে না আমার টেহারি যদি খাবলা দিয়ে লইয়া যায় আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? কারণ আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া সিরা এবার দলিল এবারে ফিরা দিছে হকলে গ্রামের তারা কয় ঠিক নাদান মানুষ তুমি জাহাঙ্গীর মাফ করেন, একটা উদাহরণ। তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা, এই কথা কইছে পরে আবু হুরায়রা কই রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের হোনাই লইতা? কই সাফা দিয়া রাখবো কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমরে। কারা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট বেড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গিয়া আসসালামু আলাইকুম আলাইকুম। আবু উমরে কো আলাইকুম আসসালাম, কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে চাইছি তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? আসি আসি চেহারা যদি আইসা আসবা কয় একটা সুন্দর আয়াত নাজিল হয়েছে তো শুনছেন নি? কয় কিতা? কয় আল্লাহ কইছে জানার মাল আমরা তে কিনবো বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? কয় নবীজি আমার এইমাত্র কইছে। যেটা ফায়দা লইয়া দৌড়াদৌড়ি করে দিওসা তো ডানার দইরা দইরা নবীজির দরবারে গেছে, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইরা আমি কয়েন করতাম আল্লাহ তো কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। জানার মালিক আমি তো অন্য কারা, এমনি তো আমরা জান্নার মালিক কারা? আমি যদি আমি মুশতাক হয়ে যদি আমার জানার মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে ও ফেরেশতা জিগাইতো আপনি নিতাম চাই, আমি বললাম শহর হতে এখন নৃত্য হয়েছে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না নৃত্য হয়েছে। এবার আমি কি রাজি হয়া? আপনার রাজি হইবেন তো জান দে এমনি আল্লাহ রত আমার জিগায় না তো জান নিতে মাল নিতে আপনার জিগায় না তো, তবে জিগায় নবীরা। নবীদেরকে জিজ্ঞেস করে এটা আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে কত তো বাইরে জিজ্ঞেস কইলিতা ইব্রাহিম নবী একদিন বইয়া রইছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে, আইয়া সেটা আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি এই ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা, উনি কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আজরাইল কেন আইসলা? কয় আল্লাহ জিগাইছে আপনার নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি কিতা কইছে? কয় আপনার রুডা কবজ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাইতে হইছে। আমি আল্লাহর বন্ধু না বেড়া, তা আমি কইছি হন যা তুই জিজ্ঞাস করতে তুই আল্লাহর বন্ধু দেখিয়ে তো নিতাম আইসি। না 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 এটা কোনো কথা না, আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধু বন্ধুরে মাইরালাই তো চায়, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও শুনছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কে রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো আমি আইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগানা ছিলাম আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? এই কথা তো আমিও জিগানা আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইলো না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয় ও আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্দা দিয়ালাই বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিম রে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিম রে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাড়ি যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম চলন্দারও ফাড়াইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয়, কয় জিগাইছলা? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ দি উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কই কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কাবিদি রেডি
আমারে তাড়াতাড়ি লইয়া যাও। আমি তো যাওনের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি না আল্লাহরে বন্ধু কই, আল্লাহ জানি আমারে বন্ধু কইনি। আমি জবাব পাইয়া লাইছি রে, আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। যারা নাক্কার পরে হেজগার মানুষ, তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ। নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়। ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনাদের? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া। কি নাম? কি নাম? কি নাম? রাবেয়া। এই রাবেয়া, এই একদিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই। রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পইরা আল্লাহর লগে কথা কয়। আল্লাহ, ও আল্লাহ, শুনতাছনি আমার ডাক? শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, কেড়ে জিগাও না দি কেড়ে ডাক দিতাম? দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি এই টাইম ডাল লাগিয়া বইয়া রইছি। আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হোয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও। খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাও না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেব আমি, শুনবা তুমি। কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম। মজা করে এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে? তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদ কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করবো শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আপনি, আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আমি
আপনি ছাড়া আমার আর আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার দ্বার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না কর, তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করব কেডা? আমার দ্বার আল্লাহ নাই। আপনার দেখুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়, আপনি ছাড়া তো আপনার আর আল্লাহ নাই। আছে আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই, আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাঠি দিয়ে হালাই দেন, কানে টান দিয়ে কুলো লইব। আপনি আমারে যদি লাঠি দেন, আমার আফুদ্দিনে লাইটাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম। কারা কে আছে একজন বলে দেন? নাই নাই নাই। সুতরাং মাফ যদি করতেই হয়, আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা, কথার ওজন কিতা? কথা কইসলানি এই কথা জীবনে আল্লাহর লগে খালি আইসলা দুনিয়া খাইতাই খাইয়া তামা তামা করে আলো দুনিয়াটা। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয় আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিত ভাড়াইছে। আরে আমি দেখ পায়ে খারা রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমারে উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আর সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি না। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তাহলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? তো উমরের কাছে গিয়া যখন এই কথা, এই কারা আবু হুরায়রা কইছে, উমরের সেতুইটা গেছে গা বেড়া, যেটা মুহে দিয়ে দে কস, তুই কথা পাইলে লইয়া দৌড় দেস, যাচাই বাছাই করবি না, বিবেকে তো ধরে না। কয় কিতা? কয় জানের মালিক দেন নে আল্লাহ, আমার তে জান কিনবো কি হতো? মালের মালিক দেন নে আল্লাহ, জান কি আমার নি? জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত। মাল যদি আমার হইতো, হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না, হইল খেত ধান ফাইকা রইছে। ময়মনসিংহ রংপুরা কামলাইন বেড়া রাইতের বেলা দাউদ কান্দিতে হতাই রাখছে, সকাল বেলায় তান্ডি দান দাইব। এই 9টার সময় যে মেঘ শুরু হয়েছে, ফজর পর্যন্ত মেঘ থামা নাই। সুহিদিয়া চাইয়া দেহে ক্ষেতের ভিতর কোমর ফানি, ধান হইল আডু সমান, ফানি হইল কোমর সমান, ধান গেছে গা ফানির তলে। যদি ধান তোমার হইতো, তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা বাইত কয়েক বাড়াইয়া অনুমতি নিল, ঠিক নি রে? জাননি তো অনুমতি নেয় না, তোমার বিয়ার উপযুক্ত ফলা মাইরালায়, তোমার একটা কথা জিগায় না, তোমার নিজের মাইরালায়, তোমার একটা কথা জিগায় না, তোমার ফহিরের মাছ মাইরালায়। ফহিরে বিলে গ্যাস হইছে, কি এর গ্যাস মাইরালাউনের মত, এটা কইলে দোষারে, ঠিক নি রে? আমার ফহিরের মাছ মাইরা লাও, তুমি আমারে জিগাও না, আমি কি আর মালিক? উমরে তো বুদ্ধিমান মানুষ, সিহন জায়গাত ধইরা বইছে। উমরে কয় আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস, আমরা জানার মাল বেশুন না কেডা? জানার মালের মালিক এমনি আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আমরা তে বেচবো কি হতো, কিনবো কি হতো? দয়া কইরা যদি আল্লাহ দেয়, আয় আয় নবীর বাইতে আয়, দইরা দেন আর ধরতে ধরতে টান্না টান্না নবীর কাছে নিছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে
কথা যেটা বনে নাই কথা কয় কই কিতা কইছে কই ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম, আল্লাহ বলে জান্নাত বেচবো। জানের মালিক কি আমিনি? জান্নাতের মালিক কি আমিনি? জান্নাতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, যাহার মালের মালিক আল্লাহ। বেশুন না কিনুন না খেড়া। আরো সহজ করে কই, এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাইয়ের, দুনুটা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুম ধরে থাকলে হইতো না। এটা দুম ধরে হুজুর না, এটার মালিক কেডা? আরে কথা কয় না কেন হবে না? আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না, তবে ডিব্বা যেমন বই হয়েছেন করতেন না। এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? এবারে দুনুটা লইয়া বইয়া রয়েছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না, আরে কতক্ষণ আইসুট বনি। এবারে কি তা করবো? এটা হিকছেন কখনো? কই হিকছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার, তা আপনি এইটা আমার দিয়ে এইটা আপনি নিজ্ঞান, এটা হিকছেন কখনো? নিলে টেহা দেন, টেহা টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যদি আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালান, এটা ফাঁকনা কথা হিকছেন কখনো? এদিকে আপনার হেতরা দুনুরে তো আমার। তা আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা হিকছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার। তোরা বেশুন না কাটা, আমার থেকে নুন না কাটা। ধর আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলুই থাকবি, কোনো কথা নাই শুনবো। ঠিক কিনা কও? এবারে যদি আবার ইচ্ছা করে হুজুর মানি ব্যাগটা আমি নিয়ে আর আপনি আমার তো দুনুরে নেন, আপনি মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনি নিজ্ঞা, তো এলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল, দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কেডা? মালের মালিক কেডা? জান্নাতের মালিক কেডা? তাহলে এখনো বেচা কিনা খাটে না, কথাটা বনে না। উমরে বুঝা লাগছে সেরকম কথা না। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ কথা কইছে? কইছে কি তাই মাত্র কইছে? কত আত্রা দেন। উমরে দৌড়তে গিয়ে নবীর হাত খাপ করে দেয়। বুদ্ধিমান মানুষ তো, যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, আপনার নবী সাক্ষী। হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কেউ এর সুপারিশ কোনো গ্রহণ হইতো না। আপনার সাক্ষী রেখা আমার জান আর মাল বেচলাম, আল্লাহ যেন আমার জান্নাত বেচে। কথা ফাঁকা, এই কথা তো লড়ন যেত না। আপনি কিন্তু সাক্ষী। নবীজি মুসকি হাসি দেয়া কয়, যা তুই জান আর মাল যখন বেচছ, আমি কইয়া ভাইয়া আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেব। যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ ধরো স্বীকার করতে পারতো না। এবার উমরে কয় জিততে গেল। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান দিয়ে, আল্লাহর মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতের মতো। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত আল্লাহ। আমার তো এক টেহাও লাগছে না, আমার কোনো ফুসি নাই। ভাই দিদিয়া ব্যবসা করে জান্নাত লয়ে বাইতে হইতে রইছে উমরে। ওমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা, সিয়ান কথাটা তো বুঝছেন, যেটা সে হারাই বুঝন লাগবো তো। আপনারা আইসান না কান্দান, এটাও তো ধরতাম পারতাছি না রে। বুঝছেন নি কথাটা? ও ইয়া জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও, তেমনি মরহুমের মতো বইয়া রয়েছেন খেতে হবে। গত বছর দিয়ে এবার মার্শাল্লাহ ভালো ফুটফুটতে আসিল, শর্ট ফুটতে আসিল, এবার এমনি ধুমধুরালে ঢুকে যাবা। মারহাবা বলো। তাহলে ডক্টর অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে না ভাইও। ও ভাই এবার আইয়েন আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কার, মালার কার? জানার মাল কার? এখন আমার লোকে জানাইলো করতে, আমি না বেচ চালাইছি। কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, উমরে না বেচ চালাইছে, আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও যখন এই কথা শুনি আমরাও তো বেচছি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জান, আমার মাল আমি বেচলাম, বিনিময়ে জান্নাত কিনলাম। আমিন আমিন আমিন। আত্মামান। এখন জানের মালিক কেডা? আর আপনি এখন সকলের সামনে রেখে কইছেন আমি বেচলাম, বেচা লাইলে আর অধিকার থাকেনি। মিলে ডাক দেই মৌলা ও রব্বে কারীম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে মানুষ বানান নাই। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের 3টা লাভ। কয়টা? 3টা লাভ। কি লাভ? এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা লাভ। 1 নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। 2 নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। 3 নাম্বার, জান্নাতের ভেতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ, আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া নাই। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনি যে কি লাভ হয়েছে আপনি আন্দাজ, আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কোন,
কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গোনা মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খাদে, ঠিক নি রে? আবার যখন খুশি 10টা সোয়াব হইব, তখনও ছিল এখানেও একটা সুবহানাল্লাহ খাদে। খাদে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাকো, এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ কয়, কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলিফ বা তা ওয়া এ বি সি সরেয় সরেয়া, এটির কয় অক্ষর। ইসলাম এটা কি অক্ষর না শব্দ? আল্লাহ অক্ষর না শব্দ? কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সোয়াব। আচ্ছা, এইটা হুননের পরে যে সুবহানাল্লাহ কইছেন, তখন কি লাভ হইছে হিসাব করে বার করে আলাই। সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা, তাহলে একটা অক্ষর কইলে না কতটা সোয়াব? 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 4 কত হইছে? তা একটা অক্ষরে যদি 10টা সোয়াব হয়, 9টা অক্ষরে কত হয়? আপনি কি খেলা মনে করছেন এটা? সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সোয়াব। এই এই যে পাঞ্জাবি, এই এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াই তো কোনটারে? আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও, বাবা দাঁড়াও। এই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না, এখনো না, তুমি আরো উঠতে গেছো, জায়গা ঠিকাই লও। হ্যাঁ তা মনে করছো অন্য হুজুর? বেড়া হুজুর এসিন তখন ওয়াজ শুনতে সিফাতে বইয়া থাক, উঠে এটা উঠুন না মাহফিল। এটা তোমরা খেলে দিয়েছো কোন আশায়? আরে খেলে দিয়েছো কোন আশায়? এমনি বইয়া তুমি থাকবা লেড়া মেড়াবা, বুঝ দিতে আছে যেমন শুরু ফলা পান কান্দে দিকে লোজন দিয়ে দিচ্ছে। আর ভালো করে লেড়া মেড়া বসো, লাগাইয়া লুকাইয়া বো একবারে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন। ওয়াজের মাইতি দিয়ে যেমন এমন আর ডাক দেওয়ার না লাগে, আমিন বলো। তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সোয়াব? এবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, একটা গোনা বেশি জান্নাত না জাহান্নাম? একটা সোয়াব বেশি জাহান্নাম না জান্নাত? ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ্জা যারা দুম ধরে রইছ সুবহানাল্লাহ কও না, তারা সেই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাড়াই লইবা। কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সোয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না, আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত গিয়ে আরো 89টা সোয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনা আমি। ও মুসলমান,